তো তাও একটু বড় হয়েছে বলে মুখটা খোলা যাচ্ছে। ও মিল্কি খালি ওর নাতিকে দেখতে চায়। বন্ধুরা, আজ প্রথমবার মিল্কি ওর নাতিকে এত সামনে দিয়ে দেখবে। দূর থেকেই দেখতো এতদিন, আর কেউ ডোডো ফোটো কিন্তু আসেনি, খালি মিল্কিকেই আমি একবার দেখিয়েছি। তো শুরু করে। নমস্কার বন্ধুরা, আমি সোমরাজা। কেমন আছেন আপনারা? এখন বাজে সকাল 8টা। আজকের ব্লগটা আমরা এখন দিয়ে শুরু করছি। যে এখানে আমাদের পুচু একটু আগে ঢুকলো, মানে প্রায় 2 মিনিট আগে ঢোকালাম আমি। সকাল দিয়ে বাইরে ছিল, প্রায় 6টার সময় বাইরে বেরিয়েছে। বাইরে ডোডো, উইকি, জাগ্গু সবার সাথে খেলছিল। আর ওকে এখন একটু মেডিসিন দিতে হবে। র্যানট্যাক দিয়ে আমি সকালে। ওষুধটা খেয়ে নাও বাবা, ওষুধটা আগে খেয়ে নাও। খাও। গুড গার্ল, গুড গার্ল, গুড গার্ল, এই গুড গার্ল, একদম ভালো মেয়ে, খুব ভালো মাও, বাচ্চাকে খুব ভালো করে কেয়ার করে। এবার তোমার বেবিকে একটুখানি আমি এন্ট্রোজামিনে খাওয়াবো। হ্যাঁ, এই দেখুন, আমি একটু আগে হ্যান্ড ওয়াশ করে এসেছি, এখন হ্যান্ড স্যানিটাইজ করছি। বহুত সেন্সিটিভ তো বেবি, তো বেবিকে ধরার আগে ভালো করে হাত ধুয়ে রাখতে হয়। আমি লাস্ট 2 সপ্তাহ ধরে যে পরিমাণে নিজেকে ক্লিন রাখছি, প্রায় 1 বছর আমি অত ক্লিন রাখিনি নিজেকে। বাবা পুচকিটা দুধু খাচ্ছে, একটু পরে খাবে। এই দেখুন আমাদের ভোদাইয়ের ছোট ভোদাই, এই দেখুন ও টয়লেট করাচ্ছে। এইভাবে মা টয়লেট পটি করায়। কুকুরদের এটা বেসিক নিয়ম আর কি, বাচ্চারা তো জানে না সুস্থরি দিয়ে এইভাবে করাতে হয়, তাই জন্যই ও গ্যাসের ওষুধ খেলো। এখন ওর মধ্যে দিয়ে যা বেরোচ্ছে, মানে বেবির মধ্যে দিয়ে যা বেরোচ্ছে খারাপ কিছু নয়, কারণ ও মায়েরই দুধ খাচ্ছে, মাছ মাংস কিছু খাচ্ছে না। হয়েছে বাবা, কত কি আর দেখেছেন। বোধহয় প্রথমবার মা হয়েছে, আর প্রথমবার মা হয় এই হিচি বেরোচ্ছে কেমন টেস্ট বোধহয়। দাঁড়ান, ওকে এন্ট্রোজামিনা খাওয়াতে হবে। আজকে ওর চোখ ফোটার ডেট ছিল, ভেবেছিলাম 14 নম্বর দিনে ওর চোখ ফুটবে, কিন্তু না, প্রচুর এখনো চোখ ফোটেনি। তাও কেন ওষুধ আর 5 হয়ে গেছে। নাও চেটে দাও তো, তুমি মুখটা একটু চেটে দাও বাচ্চা। এই দেখুন ভোদাইয়ের পচা। মা আর ভাইয়ের নাম দেওয়াটাই সেরা। কত কিউট বেবিকে কি নাম দিয়েছে, পচা। এটা ভোদাইয়ের পচা, ওর নাম হচ্ছে পচা। দিদা এসে থাকবে ভোদাই আর ভোদাইয়ের বেবির সাথে। আর এখানে আছে আমাদের টফিকে একটু আগে আমি ছাদে তুলেছিলাম, এখন এখানে নামিয়ে রেখেছি। টফিকে বাইরে রাখলে না, এই যে দুষ্টুগুলোকে দেখছেন, এই দুষ্টুগুলোকে খুব জ্বালায়, এত জ্বালায় যে ও পরেশান হয়ে যায়। তাই জন্য ওকে এভাবে পুটুক করে টয়লেট পটি করিয়ে এই জায়গায় রেখেছি। কিছুক্ষণ পর আবার নিচে নামিয়ে নেবো। এই দুষ্টুগুলো খুব দুষ্টু, টফি মাসিকে খুব জ্বালায়। আর আমার রিসেন্ট আগের 2টো ব্লগ ফলো করলে আপনারা জানবেন যে আমি একটা 3D প্রিন্টিং পারচেস করেছিলাম। কোথায় গিয়ে কী করেছিলাম, কিভাবে এটা এসেছিলো, সব আমি ব্লগে আপডেট দিয়েছিলাম। এখন আমি এই প্রিন্টারে একটা 3D মাস্ক ডেডপুলের প্রিন্টে লাগিয়েছি। কম্পিউটারে এডিট করে 3Dতে এডিট করতে হয় ফটোটাকে, দেন ওটাকে এইভাবে প্রিন্টে লাগাতে হয়। এই দেখুন, এখন এটা 2 ঘন্টা 19 মিনিট লাগবে। 84% প্রিন্ট হয়েছে, এইটুকুনি পোর্শন প্রিন্টে লাগিয়েছি এখনও। এর সাইডে আরও পার্ট আছে, এই দিকের পার্টটা করতে 8 ঘন্টা লাগবে, এই দিকেরটা মিনিমাম 8 ঘন্টা লাগবে। এখনও মিনিমাম পুরো মাস্ক কমপ্লিট করতে আমার কমসে কম 1 দিন সময় চলে যাবে। এখানে আমি উলভারিনেটটা করে রেখেছি, বাট এগুলোকে অ্যাসেম্বল করা হয়নি, কারণ আমার কাছে এক ধরনের ম্যাগনেট হয় অ্যাসেম্বল করার জন্য। এই দেখুন চোখের পোর্শনটা উলভারিনেট, তো ওই ম্যাগনেটটা আমার কাছে নেই, আমি অর্ডার করেছি, সোমবারে আসবে আর কি। তো এখন থাক এটা। তো চলুন এখানে কাজ হোক। টাটা। ওই দেখুন আমাদের বাড়ির দুয়ার পালকে, দরজার ওখানে দাঁড়িয়ে বাইরের পুচকেদের দেখছে, এই যে বাইরে কে আছে। ও বাবা, এখানে আমাদের সাফি উঠে গেছে ঘুম থেকে। সাফি, মিল্কি আর জাগ্গু আছে। দেখুন দুয়ারপাল বাইরের দিকে দেখে, বাইরে কে আছে, সাফি ঘুমিয়েছে। একটু আগে দেখছিলাম খাটে শুয়েছিল বেটা। তো চলুন এখন জিম টাইম, ওয়ার্কআউট করে আসি। আজকে ব্যাকের ওয়ার্কআউট আছে। বাই। তো বন্ধুরা, এখন বাজে 11:30। বাড়িতে এসে একটু খাওয়া দাওয়া করেছি। দিদা ওখানে আছে। মা কোথায়? মা বাজারে গেছে। আর আমার ওই পুচকেগুলো দুষ্টামি করে বেড়াচ্ছে। এই দেখুন এখানে একজন, জানেন আজকে ও কি করেছে? আজকে ও দিদার সাথে, দিদা মোটরসাইকেল চালাচ্ছিল, দিদার সাথে বসে বসে অনেক কটা মোটরসাইকেল খেয়ে নিয়েছে। কটা খেয়েছে দিদা? অনেকগুলো খেয়েছে। এবার যদি পুচুক করে পটি করো কি হবে? আমার দিকে দেখছে দেখুন, দেখুন এটা কে জানেন? এটা হচ্ছে জাগ্গু। অনেক কটা মোটরসাইকেল খেয়েছে। এবার যদি পুচুক করে পটি করে, সেই পটিগুলোকে পরিষ্কার করবে তোমার। বাহ, ওর মায়ের কাজকর্ম দেখুন। কেন ওর মায়ের পেট খারাপ হবে না? দেখুন মিল্কি কি সুন্দর সাফির কান পরিষ্কার করে দিচ্ছে। দেখুন, ওই
তোর কানকে পরিষ্কার করবে রে? এইভাবে তো তোর পেট খারাপ হয়। আবার আমি মানা করছি তো মিল্কি, একদম না। আমার আঙুল পরিষ্কার করতে বলিনি তোমায়? মিল্কি নো। এই দেখো রাগ দেখাচ্ছ আমার ওপর, মানা করছি বলে। বলছে আমার বাচ্চার কান আমি পরিষ্কার করছি, তোর কি হয়েছে রে? হাত না ওই যে কামড়াবি না, ওর হাত ধরে রেখেছি বলে গরম মারছে আমাকে। এই তোর বাচ্চা তো কি হয়েছে? তোর বাচ্চা তো কি হয়েছে? সবাই এই বাড়িতে আছিস, তার মানে সবাই আমার, ঠিক আছে? মিল্কির মতো লাকি মনে হয় না কোনো বউ হতে পারে, কারণ ও সবকটা বাচ্চার সাথেই ও বড় হচ্ছে। এবার সবকটার বাচ্চাকেই আমরা রেখে দিয়েছি। কত লাকি মা বলুন তো, তাই না? এটা একটা বাচ্চা মিল্কির, এ তো বাচ্চাই রয়ে গেছে আর সাইজে বাড়ছে না। এটা একটা বাচ্চা মিল্কির, আরো দুটো তিনটে বাচ্চা আরো উপরে আছে। বাবা কি আদর বেবিকে, নিজের বেবিকে কি টেক কেয়ার। ও কিন্তু আর সাইজে পারবে না, হ্যাঁ সাফি, কারণ 1.5-2 বছর হতে যায় না। কান পরিষ্কার করিস না রে, পেট খারাপ হবে রে, পেট খারাপ হবে, পেট খারাপ হবে। ওই মিল্কি, মিল্কি নো নো, একদম করবি না। আমি চলে যাবো, দেখবে না আবার করা আরম্ভ করবে। এই মিল্কি, আমি দেখছি এখনো আছি আমি। ও নিজেকে দেখুন এইভাবে পরিষ্কার করে। করো করো, আমি দেখাই, করো করো। এই দেখুন নিজের চোখের সাইডটা পরিষ্কার করছে। আগে হাতটা ভেজাচ্ছে চেটে চুটে, তারপর চোখের সাইডে এরকম করে হাত বোলাচ্ছে আর পরিষ্কার করছে। নিজেকে এইভাবে পরিষ্কার করে, ওকে কেউ পরিষ্কার করে দেয় না। উঠে উঠে গেছে, উঠে গেছে। এই এই এখানে কে ছিল? এখানে আমাদের দোদো ছিল। দোদো কি করছো দোদো? মিল্কি উপরে যাবিস? যা উপরে যা, কিছু কর। এখানে আমাদের মিল্কির আরো 2 মেয়ে এখানে আছে, সরি 2 মেয়ে না, 1 ছেলে 1 মেয়ে। ডোডো ওটা, আর এটা হচ্ছে উইকি। উইকি বাবা ব্যায়াম করে নিচ্ছে গো। আচ্ছা আচ্ছা, পরে উপরে যাও মিল্কি, উপরে গিয়ে হিসু করে আসো, চলো যাও উপরে। গুড গার্ল। বেবিকে আর একটা মেডিসিন খাওয়ানোর সময় হয়ে গেছে। দেখুন বারবার এইভাবে হ্যান্ড ওয়াশ করি যখনই বেবির কাছে যাই। আজ আমি জিম থেকে এসে জামাও চেঞ্জ করেছি। কি করছো বোঝাই? বাবা আমি এসেছি বলে দেখুন কিভাবে পা তুলে শুয়ে পড়েছে। ও যে বাবা, ও যে বাবা, দাদা আদর করবে, দাদা পেটে হাত বুলিয়ে দেবো। ও যে বাবা, আমার ছোনা, আমার ছোনা। ওকে প্রতি 1 ঘন্টা অন্তর অন্তর 1 ঘন্টার জন্য বাইরে বের করা হয়। ওই আবার এসে নিজে ওর যখন ইচ্ছা হয় ঘরে ঢুকে যায়, তখন এই ঘরের দরজাটা ভিজিয়ে দেওয়া হয়, আটকে দেওয়া হয়, তাই না বোঝাই? বাচ্চার প্রতি অনেক ভালোবাসা, ওর বাচ্চার প্রতি অনেক টান, অনেক টান, বাচ্চার প্রতি অনেক ভালোবাসা। এখানে ওর বেবি আছে দেখুন। আমি বুঝতে পারছি না পুচকেটার কবে চোখ ফুটবে। আজকে চোখ ফোটার ডেট, 14 দিন রানিং। মেবি আজকালকের মধ্যেই ফুটতে পারে, দেখাবো চোখ ফুটলে। ওই তোমার বেবিকে একটু নিচ্ছে, হ্যাঁ একটু ধার নিচ্ছে, তোমার বেবিকে একটু ধার নিয়েছি। এই দেখুন বোধাইয়ের বেবি। দাঁড়া, 1 2, যা ওষুধই আমি নিইনি, মাত্র 2 পোঁচা নিয়েছি। হাঁকরো বোধাই, হাঁকরো, বোধাই না সরি, আমি বোধাই কেন বলছি, আমি তো পচা বলবো। বোধাইয়ের বেবি পচা। এ বোধাই একটু মুখটা চেটে দে, চেটে দে, চেটে পরিষ্কার করে দে। 2 ফোঁটা খেয়েছে তাতেই তোর বেবির হয়ে। ছোটোবেলায় খাওয়ানো না আরও চাপের ছিল, এখন তো তাও একটু বড় হয়েছে বলে মুখটা খোলা যাচ্ছে। ছোটোবেলা অনেক ছোট ছিল। ওর ডে 1-এর ভিডিও দেখবেন, হয়েছে চাটছে দেখুন। বোধাইয়ের ছোট বেবি দেখুন, এবার দেখুন এখনো চোখ ফোটেনি। ওই নুনটু দেখবেন, এই দেখুন ওর নুনটু, ছোট নুনটু, এই চুমকু 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 হামাগুড়ি দিয়ে যাচ্ছে দেখুন মায়ের কাছে। ঠিক গন্ধে বোঝে মা কোথায় আছে। দেখুন লেজটা দেখুন, টুং টুং টুং, কি ছোটো লেজ, টুং 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 টুং। তো এইটা আমাদের ভোদাইয়ের মেডিসিন, ওকে র্যানটা সকালে দিয়েছিলাম। আর এটা হচ্ছে প্রিপ্রভা, এখানে দেখুন লেখা আছে প্রিপ্রভা। এটা ডগের গাট হেলথ, মানে পেট ক্লিন রাখতে সাহায্য করে। বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া সামথিং বলতে পারেন। পেট খারাপ করতে দেয় না, বাংলা কথায়, শুদ্ধ বাংলা কথা। অনেক ভালো জিনিস। ওরা যা নোংরা ফোংরা খায় মাঝে মধ্যে, যেমন ও এখন খাচ্ছে, বাচ্চা টয়লেট পটে ক্লিন করছে। প্রিপ্রভা নাম, তাই না? প্রিপ্রভা, প্রিপ্রভা। ছোনা বোঝাই, ছোনা বোঝাই, ছোনা বোঝাই। ফাইনালি তুইও মা হয়ে গেলি, তাই না? তুইও মা হয়ে গেলি, আর তুই খুব ভালো মা হয়েছিস, খুব বাচ্চাকে কেয়ার করিস। প্রাউড অফ ইউ বোধাই। আমাদের ভোজু বা কাজু এখন বেরোচ্ছে, একটু খেলবে ভাই বোনেদের সাথে, যেহেতু একটু বড় হয়েছে। এই যে বেরিয়ে গেল বোধাই, ওর মা। এই যে মিল্কি এসছে। কি হলো বাবা, তুমি নাতিকে দেখবে? নাতিকে দেখবে? নাতিকে দেখবে? সবাই উপরে চলে গেছে, এখন গিয়ে খেলবে একটু রোদে। তুমি উপরে যাও। ও মিল্কি খালি ওর নাতিকে দেখতে চায়। না না না, কি হলো, একটু দেখবে, একটু একটু দেখাই আজকে। হ্যাঁ যাও দেখো, যাও একটু দেখবে, কিন্তু বেশি না, একটু দেখবে একটু। ওই যে তোমার নাতি। তো বন্ধুরা আজ প্রথমবার মিল্কি ওর নাতিকে এত সামনে দিয়ে দেখবে, দূর থেকেই দেখতো এতদিন। আর কেউ ডোডো ফোটো কিন্তু আসেনি, খালি মিল্কিকেই আমি একবার দেখিয়েছিলাম। চিনতে পারছো? তোমার মতনই হয়েছে, দেখো সাদা বেশি হয়েছে তোমার মতো। তোমার নাতি। কি হয়েছে মিল্কি?
মিল্কির জানেন তো মন খারাপ হয়ে গেছিলো প্রথমবার ওকে দেখে, কারণ এর আগের বার মিল্কির 3টে বেবি চলে গেছে, তো ও ভাবছিল এটা ওরই বেবি, তো পাগলের মতো করছিল। তারপরে আজকেও ফাইনালি ঢুকলো এতদিন পর 14 নম্বর দিনে। ও দেখুন এখনো কেমন পাগলের মতো করছে, মনে হচ্ছে নিজের বেবিকে খুঁজছে। ওর 3টে বেবি এর আগের বার চলে গেছে না। কি হয়েছে মিল্কি, কি হয়েছে? এর জন্য ওকে ঢুকতে দিতে চাই না আমি। চলো চলো, কোনো ব্যাপার না, মন খারাপের কিছু নেই, চলো। ভগবানের আশীর্বাদে, আপনাদের প্রের কারণেই ভোদাইয়ের এবার একটা বেবি হয়েছিল, এখনো পর্যন্ত সুস্থ আছে। কয়েকদিন আগে যাবৎ বহুত ওর প্রবলেম হয়েছিল, তো তাই জন্য ওইগুলো সব ভিডিও করিনি আমি, কারণ আমি ভেবেছিলাম ও থাকবে না। যেমন মিল্কের আগে 3টে বেবি এক এক করে চলে গেছিলো 1 সপ্তাহ 8 দিনের মধ্যে, তেমনই আমি ভেবেছিলাম একটা বেবি, আমি কোনো আশা রাখিনি, বাট এখনও ঠিক আছে। এদেরকে আটকে রেখেছি কারণ এরা যদি মেসে, এরা বহুত নোংরা, এই উল্টোপাল্টা জিনিস খায়। ভোদাই তো বেবির কাছে যাবে, তখন এদের থেকে আমি চাই না কোনো রকম ইনফেকশন আমার ভোদাইয়ের কাছে যাক। ভোদাইয়ের মাও ক্লিন থাকে, ভোদাইও ক্লিন থাকে। এখন 1 ঘন্টা 1.5 ঘন্টা মতো নিচে থাকবে, একটু খেলাধুলা করবে, তারপর আবার বেবির কাছে চলে যাবে। তো বন্ধুরা, সব পুচকেদের খাবার দাবার দিয়ে নিজে স্নান করে খেয়ে দিয়ে ফ্রেশ হয়ে চলে এসছে আমার আর্ট স্টুডিওতে। এখন আমি বসবো একটা আর্টওয়ার্ক নিয়ে। মেসির একটা পেইড আর্টওয়ার্ক আছে, যেটার অর্ডার এসছে আমার কাছে, মিনিমাম 1 মাস হয়ে গেছে এই আর্টটার অর্ডার এসেছিলো। এই আর্টটার পেছনেও একটা কাহিনী আছে। আর্টটা নিয়ে আমি এখন বসবো, বাট যিনি এই আর্টটার অর্ডার দিয়েছেন ওনার আর কি ফেব্রুয়ারি মাসে বিয়ে, আর ওনার যে হাজব্যান্ড হবেন ওনার মেসিকে খুব পছন্দ, তো তাই জন্য উনি বিয়েতে হাজব্যান্ডকে মেসির একটা ড্রয়িং করিয়ে গিফট করতে চান আর কি। তো ওটাই আমি এখন কাজ করব। আর এখানে আমি সকালে আপনাদের দেখালাম ফুলের একটা মাস্কের কিছুটা পার্ট প্রিন্টে দিয়েছিলাম, ওই পার্টটুকু হয়ে গেছে। এই যে এইখানে এটা উলভারিনের, ঠিক আছে, যেমন কি সকালে বলেছি, এই যে এইটুকুনি পার্ট প্রিন্ট হতে মিনিমাম কতক্ষণ, অনেক ঘন্টা টাইম লেগেছে, 12 থেকে 13 ঘন্টার মতো সময় লেগেছে। কালকে রাত্রে আমি এটাকে বসিয়েছিলাম, ঠিক আছে। তো এর এগুলো অ্যাকচুয়ালি সাপোর্ট বলে, এগুলোকে খুলে ফেলে দিতে হবে, এগুলো কোনো কাজের না, গাছের মতো যেগুলো হয়ে আছে। এটাই মেন মাস্কের। আমি মেইন ভিডিও যখন শ্যুট করব এই মাস্কের, তখন এগুলো খুলবো। আর এখানে আরেক দিকের পার্ট হচ্ছে আর কি, এরকম টাইপের আরও 2টো পার্ট হবে, দেন চোখ নাক বসাতে হবে প্রিন্টে। এই যে এইটুকুনি পার্ট হচ্ছে, দেখুন এই সাইডের পার্ট, এটা একটা। এখনও 4 ঘন্টা 20 মিনিট বাকি এই পার্টটা পুরো কমপ্লিট হতে। আরেক দিকের পার্ট হবে এরকমভাবে, অনেকটা টাইম লাগে আর কি এরকম 3D প্রিন্টিংয়ে একটা কোনো মডেল তৈরি করতে, তাও আবার স্পেশালি এরকম হাই কোয়ালিটির মাস্ক, এটা হাত দিয়ে পড়ে গেলেও ভাঙবে না। আরও এখানে দেখুন কিছু সাপোর্ট আমি এইভাবে ফেলেছি আর কি, তো এরকমভাবে অনেক নষ্টও হয় ফিলামেন্ট। এইটা হোক, মিনিমাম এখনও 4 ঘন্টা লাগবে, তারপরে আরেকটা পার্ট দেবো, প্রিন্টে বসাবো। তো চলুন ততক্ষণ আমি আর্টওয়ার্কটা নিয়ে বসি। টাটা। তো বন্ধুরা, এতক্ষণ আমি এই আর্টটা করছিলাম, এতখানি কমপ্লিট হয়েছে। এটা মেসির আর্ট, আমি যেমনকি আগেও বলেছি। তো আজকে যেহেতু স্যাটারডে, বাচ্চারা ক্লাস করতে আসছে, এখন যাবো ওদেরকে ক্লাস করিয়ে নেবো। এখন বাজে 4টে, এইটুকুনি কাজ করতে মিনিমাম 2.5 ঘন্টা মতো সময় লেগে গেছে। তো চলুন, তলায় বাচ্চারা আছে, ক্লাস করিয়ে নিই, দেন এসে আবার আর্টটা নিয়ে বসবো। টাটা। ডেডপুলের লাস্টে এই চোখ দুটো হলো, এই চোখের এইখানে দেখুন, এইটা লাস্টের একদিকের চোখের এইটা কি জানে কেন প্রিন্টটা খারাপ হয়ে গেছে, পুরো 2-2.5 ঘন্টা বেকার নষ্ট হলো। এ দেখুন, এটা বেঁকে গেছে ভেঙে যাওয়ার মতো। এটা ঠিক আছে, এটা কত সুন্দর ফিনিশিং এসছে দেখুন, পুরো ক্লিনভাবে। এই প্রথম কোনো প্রিন্ট আমার খারাপ বেরোলো, পুরো ওয়েস্ট হলো, এতগুলো ফিলামেন্ট, এত টাইম। তো এটাকে আমি আবার প্রিন্টে দেবো, একটু এডিট করে নিচ্ছি স্লাইসারে। এটা অ্যাপ্লিকেশন আর কি 3D প্রিন্টিংয়ের। এখন বাজে রাত 1টা। ফাইনালি আমার এই আর্টটা কমপ্লিট হয়েছে। পতাকাটা আমি কালারফুলি করেছি যাতে একটুখানি দেখতে ভালো লাগে, আরও আই ক্যাচিং থাকে। আপনাদের আর্টটা কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্টে বলবেন। প্রচুর পরিমাণে টাইম লেগেছে এই আর্টটা করতে, আর যে পাবেন তার আশা করছি ভালোই লাগবে। বাকি এরকম লাগছে, প্রচণ্ড বড় সাইজে আছে। এখানে আমার আইপ্যাডটা আছে, তার সাইডে আর্টটা দেখুন এরকম লাগছে। আর এখানে দেখুন আঁকার সব জিনিসপত্র এইভাবে পড়ে আছে। টাটা। আমি যাব তলায়, প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে, হয়তো পুচকেরাও ঘুমিয়ে পড়েছে। আজকের ব্লগটা অনেকটাই ছোট আর সিম্পল ব্লগ। এই আর্টটা করতেই ব্যান্ড বেজে গেল। এখন পুচকেটাকে গিয়ে মেডিসিন দেবো, আঁকতে আঁকতে মাঝে মধ্যে গিয়ে আমি মেডিসিন দিয়ে আসছিলাম। মানে আমাদের ডোডো ঘুমাচ্ছে, বাবা মা শুয়ে পড়েছে।
ভাই পড়ছে। তোর ছেলে কি করছে? সবাই দেখতে এসছো বাবা, মা এখানে শুয়ে আছে, আর দেখুন ওর ছেলে কোথায় শুয়ে আছে, ওই যে। এখন আমি ওকে ধরবো না, কারণ হাতে আমি হ্যান্ড ওয়াশ করিনি, স্যানিটাইজ করিনি আর কি। তো আপনাদের দূর থেকে দেখিয়ে দিচ্ছি পুচকেকে। দেখুন ঘুমাচ্ছে আমাদের পুচকে। পুচু, পুচু পুচু, তোমার চোখ এখনো ফোটেনি বাবা, কবে ফুটবে চোখটা? তোমার সাথে একটু খেলবো। আহা গো। 3D প্রিন্টে আমি আরেকটা জিনিস বানিয়েছিলাম, যেটা হয়তো আপনাদের দেখানো হয়নি। এটা আমি ভাইকে গিফট করেছি। এই দেখুন একটা পেন রাখার অ্যাংরি বিয়ার। আমার ভাইয়ের মতনই অনেকটা দেখতে। ও যেভাবে রাগ দেখায়, ওর মুখটা ইমাজিন করে এটাকে বানানো পুরো একই রকম। ও যখন ছোট ছিল না, পুরো এরকম টাইপেরই গোলুমোলু ছিল, আর যখন রাগ দেখাতো পুরো এরকম টাইপেরই হয়ে থাকতো। একই মুখ, একই পেট, পুরো একই রকম। এখন পড়ছে আর মনে মনে আমাকে দিচ্ছে, বলছি কি বলছিস তুই। আজকের ব্লগটা এখানেই সমাপ্ত করছি, দেখা হবে কালকে নতুন ব্লগে। এখন এডিট করতে হবে কিছু ভিডিও। টাটা।